আজ যুগাবতার রামকৃষ্ণ পরমহংসদেবের 190তম জন্ম জয়ন্তী। রীতি মেনেই বেলুর মঠ এবং দক্ষিণেশ্বর, কামারপুকুর বিভিন্ন জায়গাতেই চলছে জন্মতিথির বিশেষ অনুষ্ঠান। এই মুহূর্তে বেলুর মঠের ছবি দেখাচ্ছি, যেখানে প্রার্থনা করছেন সন্ন্যাসীরা। বিশেষভাবে দিনটি উদযাপন করা হচ্ছে। আমরা এই মুহূর্তে বেলুর মঠের ছবি দেখাচ্ছি, যেখানে বৈদিক মন্ত্র উচ্চারণ করছে, পুজো পাঠ করছেন সন্ন্যাসীরা। সরাসরি যাব, আমাদের দুই প্রতিনিধি রয়েছে, একদিকে রয়েছেন রামকৃষ্ণ এবং অন্যদিকে রয়েছে সৃজিতা। প্রথমেই যাব সৃজিতার কাছে। সৃজিতা, আজ 190তম জন্ম জয়ন্তী রামকৃষ্ণ পরমহংসদেবের। তুমি সকাল থেকে যে ছবিটা দেখাচ্ছিলে, বেলুর মঠে বিশেষ পুজো পাঠের আয়োজন করা হচ্ছে, বৈদিক মন্ত্র উচ্চারণ করা হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভক্ত সমাগম আরও কতখানি চোখে পড়ছে? হ্যাঁ পৌলমী, আমি এই মুহূর্তে রয়েছি এবং যতটা সময় যাচ্ছে তত আরও বেশি করে ভক্ত সমাগম হচ্ছে। আমি সেইখানটাতেই চলে যাই। আমি রবিকে বলবো একটু এগিয়ে আসতে আমার সঙ্গে। রবি, একবার একটু এগিয়ে এসো। বেলা বাড়ছে, যথেষ্ট রোদও বাড়ছে, কিন্তু মানুষ প্রচুর পরিমাণ আসছে। সারা দিন ভর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বিভিন্ন সময়ের কথা এখানে তুলে ধরা হচ্ছে, পৌরাণিক কাহিনী তুলে ধরা হচ্ছে। একদিকে যেমন এই আয়োজন করা হয়েছে, তেমন অপরদিকে বহু মানুষ ভিড় জমাচ্ছেন। এদিকে দিকে একজন এসছেন, তিনি কোথা থেকে এসছেন? আমি শালকিয়া থেকে এসেছি। শালকিয়া থেকে? আচ্ছা, কখন এলেন? ভোর 4টের সময় এসেছি। ভোর 4টের সময়? সবকটা অনুষ্ঠান দেখেছেন? সব অনুষ্ঠান দেখেছি। কেমন লাগছে? খুব 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 ভালো, খুব ভালো। ঠাকুরের আশীর্বাদে, মায়ের আশীর্বাদে আসতে পেরেছি। কান্না পাচ্ছে তো? খুব কান্না। বেশ ভালো থাকুন। দেখে আরেকটু এগিয়ে যাই। আরও নিশ্চয়ই এটাই বোধহয় অনুভূতি পৌলমী এখানকার, যে এখানে এসে মানুষ শান্তি পায়, মানুষের আবেগগুলো বেরিয়ে আসে, আর সেই ছবিগুলোই ক্যামেরাবন্দি হয়। আমি আরও একবার একটু সামনে যাই। আরও যারা যারা আছেন, বিভিন্ন স্কুল থেকে প্রচুর পড়ুয়ারা আসছেন। রামকৃষ্ণ মিশন থেকে যেমন পড়ুয়ারা আসছেন, ঠিক তেমনই অন্যান্য স্কুল থেকেও প্রচুর পড়ুয়া আসছেন, প্রচুর সাধারণ মানুষ আসছেন। তারা কারা কোথা থেকে আসছেন এবং কি বাসনা মনে নিয়ে আসছেন, সেই ছবিগুলো একে একে তুলে তুলে দেখো। যত বেলা বাড়ছে, সকালের দিকেও ছবি আমরা দেখেছি, যত বেলা বাড়ছে তত মানুষের ভিড় আরও বাড়ছে। আরও কয়েকজনের সঙ্গে কথা বলি। একটু কথা বলবো আপনার সঙ্গে। কোথা থেকে আসছেন? আমি এসেছি হাওড়া শিবপুর থেকে। হাওড়া শিবপুর থেকে। আপনি কি দীক্ষিত এখানে? না, আমি দীক্ষিত নয়, আমার যা দীক্ষিত। আচ্ছা, প্রত্যেক বছর আসা হয়? প্রত্যেক বছর আসি, সমস্ত তিথি পুজোতেই আসি। সমস্ত তিথি পুজোতে আসেন? কি মা, স্বামীজি, সবার তিথি পুজোতেই পান এখানে এসে? খুব ভালো লাগে, খুব শান্তি পাই, খুব আনন্দ হয়। এই যে একটা গ্যাদারিং, এটাতে আমি খুব খুশি। আচ্ছা, এই যে আমাদের বর্তমানে যা রাজনৈতিক পরিস্থিতি, খুনোখুনি ইত্যাদি নানা ঘটনা আমরা দেখি, তো সেই সময় দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যে বার্তা, তার যে মতাদর্শ, এগুলো সত্যি মানুষের জীবনে কাজে লাগতে পারে? অবশ্যই, অবশ্যই। যদি সে ফলো করে, যদি সে শোনে, যদি সে মন দেয়, অবশ্যই পাবে, অবশ্যই পাবে। শান্তি আসবে, শান্তি আসবে। মানে এই সমাজ ব্যবস্থাটা চেঞ্জ হবে আস্তে আস্তে। বেশ, ধন্যবাদ। এই বিশ্বাসটাই অনেকে রাখেন পৌলমী, যে নিশ্চয়ই এই বিশ্বাসটাই সকলে রাখে যে সমাজ ব্যবস্থা নিশ্চয়ই বদলাবে যদি শ্রী শ্রী রামকৃষ্ণ তারা যুগাবতার রামকৃষ্ণ পরমহংসদেবকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। আমাদের বিশেষ প্রতিনিধি রামকৃষ্ণ রয়েছে আমাদের সঙ্গে। রামকৃষ্ণ, যে ছবি তুমি সকাল থেকে দেখাচ্ছিলে, গানের মাধ্যমে সেই ভাষা বা সেই তার যে পথ প্রদর্শন বারবার উঠে এসেছিল, তবে আজ বিশেষ পুজো পাঠ চলছে। তার এই বিশেষ পুজো পাঠের অঙ্গ হিসেবে রামকৃষ্ণদেবকে কিভাবে শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে? আসলে ঠাকুরের লীলা বর্ণন করা এই জন্মে বোধহয় পুরো শেষ হবে না। তার কারণ ঠাকুর গৃহীকে আর সন্ন্যাসীকে এক লপ্তে মিলিয়েছেন। ঠিক সেই কারণেই তিনি ওই যে বলরাম মন্দির, উত্তর কলকাতার বিখ্যাত বলরাম মন্দির, সেখানে তিনি গৃহীদেরকে এবং
যারা সাধু হলেন, যারা সন্ন্যাস নিলেন, তাদেরকে এক লপ্তে মিলিয়ে ফেললেন। বললেন যে গৃহীর সাথে সাধুর একটা সম্পর্ক না থাকলে তবে কি আর ঈশ্বর মানা যায়? আর সে কারণেই গিরিশ ঘোষকে বারবার ধরে তিনি একটা জায়গায় বসিয়েছেন, বলতেন ও স্বয়ং ভোলেনাথ। এবং এই আমি তোমার কাছে আসবো উৎসব, যে এই বলরাম বসুর বাটিতে তিনি ঠাকুর একটি গানের কথা বললেন, গান শুনতে চাইলেন। সেই গানটা কি একবার একটু শুনবো? একদম রথযাত্রার দিনে ঠাকুর সবাইকে বলছেন যে যতক্ষণ আমরা পদ, লোভ এইসব নিয়ে থাকি সেগুলো আছে অজ্ঞান থেকে, আর যখন আমরা বলি যে আমি যন্ত্র তুমি যন্ত্রী, তখনই আমাদের প্রকৃত মুক্তি ঘটছে। তার মানে বলতে চাইছেন যে এই কথাটা, কতদিনে হবে সে প্রেম সঞ্চার, হয়ে পূর্ণ কাম বলবো হরি নাম, নয়নে বহিবে প্রেম শ্রুধার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার। সত্যি কতদিনে তার এই প্রাণের সঞ্চার এবং কতদিন অপেক্ষা করলে তাকে এভাবে দর্শন করা যায়। রামকৃষ্ণ পরমহংসদেব বারবার বার্তা দিতেন যে এক মনে এক যোগে যদি মাকে স্মরণ করা যায় তাহলে মা তার সন্তানের থেকে বেশিক্ষণ দূরে থাকতে পারেন না। বেলুড় মঠ থেকে সরাসরি সেই ছবি তুলে ধরছিলেন আমাদের দুই প্রতিনিধি রামকৃষ্ণ এবং সৃজিতা। দুজনকেই ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।